পাকিস্তানের বিরুদ্ধে এবার একের পর এক মুখ খুলছে বিশ্বখ্যাত কিংবদন্তি ক্রিকেটাররা এবং তাদের লিস্টে এবার রিকি পন্টিংয়ের নামও অন্তর্ভুক্ত হলো। রিকি পন্টিং এমন এক বিস্ফোরক মন্তব্য করেছে যেটার আলোকে পাকিস্তান ক্রিকেট শুধু ধ্বংসই হচ্ছে তা নয়, এই পাকিস্তান ক্রিকেটের সবথেকে বড় ক্ষতি করেছে যে ক্রিকেটাররা, তার বিরুদ্ধেও তিনি মারাত্মক এক বিবৃতি প্রদান করলেন। অর্থাৎ কোনো ধরনের রাগ ঢাক না রেখেই তিনি ষড়যন্ত্রের গভীরে থাকা এই পাকিস্তান ক্রিকেটারের নামও প্রকাশ্যে নিয়ে আসলেন। এই বিশ্বকাপের প্রথম থেকে আমরা দেখছি পাকিস্তান নানাভাবে নাটকীয়তার মাধ্যমে মূলত তারা ভারতের ম্যাচটা বয়কট করতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এটাই যে ভারতের সাথে ম্যাচটা কোনোভাবেই খেলবে না। অথচ পাকিস্তানের চাওয়া অনুযায়ী কিন্তু নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাতে ভারতের সাথে তাদের ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি। তারপরও তারা বাংলাদেশ ইস্যুতে এই বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচটা বয়কট করবে বলে ঘোষণা দিয়েছিল। কিন্তু যদিও শেষ পর্যন্ত আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলামের অনুরোধে অবশেষে বাংলাদেশের অনুরোধ গ্রহণ করে পাকিস্তান ভারতের সাথে ম্যাচটি খেলতে রাজি হয়েছিল, কিন্তু এই ম্যাচটিকে ঘিরে যতটা না উত্তাপ ছড়িয়েছিল, এই ম্যাচটিকে কেন্দ্র করে যতটা আগ্রহ সৃষ্টি হয়েছিল, তার ছিটে ফুটাও পাকিস্তান রক্ষা করতে পারেনি। এতটা বাজেভাবে পাকিস্তান পরাজিত হয়েছে যেটা দেখে বিশ্বের বিভিন্ন দেশের সুপারস্টার ক্রিকেটাররা তারা তাদের ভিতরের ক্ষোভ ঝাড়া শুরু করে দিয়েছে এবং এতটা নাটকীয়তা করা হয়েছিল যে ম্যাচকে কেন্দ্র করে, সেই ম্যাচটা যে এতটা বাজে পারফরমেন্স করবে পাকিস্তান, এটা দেখে বিশ্ব ক্রিকেটাররা আর চুপ থাকতে পারেনি। অবশেষে রিকি পন্টিং তিনিও কিন্তু চুপ থাকতে পারলেন না। তিনি উল্লেখ করলেন, বাবর আজমের কাছ থেকে আমরা যে পারফরমেন্স দেখছি বা এই ম্যাচে আমরা যে পারফরমেন্স দেখলাম, এটাতে এক প্রকার নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে বাবরের কারণে পাকিস্তান ম্যাচ হারছে। যদিও মেইনলি আরও অনেকগুলো প্লেয়ারের অবদান রয়েছে ম্যাচগুলো হারার পেছনে, তবে বাবর সবার উপরে রয়েছে। এই বাবরকে আমরা কিং বাবর আজম বলি। আসলে সে কি কিং হওয়ার মতন যোগ্য? অনেকে আবার বিরাট কোহলির সাথে বাবর আজমকে তুলনা করে। কোথায় বিরাট কোহলি আর কোথায় বাবর আজম? বাবর আজম ভারতের সাথে এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তিনি 7 বলে মাত্র 5 রান করেছেন। এই রানটাকেও আমরা বড় একটা গুরুত্বপূর্ণ হিসেবে ধরতে পারতাম যদি 5 বলে 7 রান হতো, কিন্তু 7 বলে 5 রান এটা কোনোভাবেই ক্রিকেটীয় যে মেন্টালিটি বা টি-20 ক্রিকেটের জন্য আপনার ভিতরে যে একটা আগ্রহ বা টি-20 ক্রিকেটের আপনি অন্যতম একটা যোগ্য ক্রিকেটার, এটা যখন আপনি প্রমাণ করতে চাইবেন, সেক্ষেত্রে এটা কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। হয়েছেও তাই। রিকি পন্টিং উল্লেখ করেছেন যে এত বছর আমি বাবরের ক্রিকেট দেখছি, কিন্তু ওর ব্যাট থেকে একটাও ম্যাচ জেতানো ইনিংস আমার চোখে পড়েনি। টি-20 ফরম্যাটে দলকে জেতানোর মতো মানসিকতা বা প্রভাব এর মধ্যে দেখা যায় না। আমার মতে ওকে অবিলম্বে টি-20 আন্তর্জাতিক দল থেকে বাদ দেওয়া উচিত। অর্থাৎ রিকি পন্টিং এই মুহূর্তে পাকিস্তানের কী করণীয় সেটাও জানিয়ে দিলেন। অনেক হয়তো বাবর আজমের ফ্যান রয়েছে, তারা বলতে পারে যে না, টি-20 ফরম্যাটে অবশ্যই বাবর আজম একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, কিন্তু বাস্তবতা হচ্ছে বাবর আজম টি-20 ফরম্যাটের জন্য উপযুক্তই নয়। যেমন বাংলাদেশের তামিম ইকবাল, অনেকে আছে তামিমের অন্ধভক্ত, তারা মনে করে যে তামিম নামটা মানে একটা ব্র্যান্ড এবং এই নাম শুনেই তাকে সাপোর্ট করতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তামিম ইকবাল বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে সে কোনোভাবেই কিন্তু উপযুক্ত নয়। টি-20 বলেন আর ওয়ানডে বলেন, সে দলকে ডোবানো ছাড়া দলকে কিন্তু উঠায়নি। বলের থেকে তার রানের ব্যবধান সবসময় কম থেকেছে, যেটাই আধুনিক ক্রিকেটে মানানসই নয়। আমরা টেস্ট ফরম্যাটেও দেখি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এমনকি নিউজিল্যান্ড, তারা কিন্তু ওয়ানডে স্টাইলে ব্যাট করে, আর সেখানে তামিম ইকবাল ওয়ানডে বা টি-20 সে টেস্ট স্টাইলে ব্যাট করে। অর্থাৎ সব মিলিয়ে এই সমস্ত ক্রিকেটাররা কোনোভাবে জাতীয় দলে থাকার যোগ্য নয়। যদিও তামিম যুগের অবসান হয়েছে বাংলাদেশ জাতীয় দল থেকে, কিন্তু পাকিস্তানে এমন একটা বোঝা চেপে রয়েছে এই বাবর আজম, যেন তার নামটা বাবর আজম, এই কারণেই তাকে দলে সুযোগ দিতে হবে। অবশ্যই এই মুহূর্তে পাকিস্তানের উচিত হবে তাকে ঝেড়ে ফেলে দিয়ে তার জায়গায় নতুন কোনো ক্রিকেটারের সুযোগ দেওয়া, তাহলে প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসার সুযোগ পাবে। এটাই রিকি পন্টিং মনে করছে। তো প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।